আগে শুনতাম যে প্রতিটি কাজের আগে মানসিকভাবে ও শারীরিকভাবে দুইভাবেই প্রস্তুতি নিতে হয়, তো বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারছি। এই তো মনে মনে চিন্তা করে ফেলেছি যে ওখানে চলে যাব, সেখানে আর মনই বসছে না। তো আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। তো এই তো দুধের জন্য আমি ফোন দিয়েছিলাম, তো লোকটা এসে দুধ আমাকে দিয়ে গেল। আজকে যে সকালে রান্না করেছিলাম তারপর আর রান্না করা হয়নি, বাড়িতে যাওয়ার কথা ছিল, সেই জন্য সেভাবেই রান্না করেছিলাম, তা তো যাওয়া হয়নি। দুপুরে খেয়ে দিয়ে সব কমপ্লিট, রাতের খাবার আর নেই। তো এই তো দুধ দিয়ে গেছে, দুধ হলেই চলবে, আর কিছু লাগবে না। তো আসলে এটা আমাদের বাড়ির বাইরের রাস্তাটা, সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর ওই পাশে বাচ্চারা খেলাধুলা করছে, সেটা হয়তো বা দেখা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা আসলে শুরু করেছি একদম বিকাল থেকে, কারণ কয়েকদিন যাবত আমি কোনো কাজই করছি না। কেন জানি সব কাজের থেকে মন উঠে গেছে, যেহেতু বাসাটা বিক্রি করে দিয়েছি, আর মন চাচ্ছে না যেটা ওটা করি। মনে হচ্ছে যে চলেই যাব, আর কি বা তো পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, গুছাবো। দুদিন পরে তো সব আবার এলোমেলো করতেই হবে। তো এই তো এটা হলো লেবুর বাগান পেছনে, বাসার পেছনে। তো সেইখানে একটু আসছি বিকেলবেলা, ভাবলাম ওই পাশে গিয়ে একটু বসবো, সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। কয়েকদিন পরে তো চলে যেতে হবে, তো এই জন্য একটু ওইদিকে গেলাম। আর একটু আগে যে বললাম মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতিটা আসলে যখন লাগে তখনই হয়, কিন্তু মানসিকভাবে যে আমি প্রস্তুতি নিয়েছি যে এখান থেকে আমাকে চলে যেতে হবে, আমার বাসাটা বিক্রি করে দিয়েছি, এখানে আর থাকতে পারবো না। সেজন্য এই বাসায় এখন আর মনই বসছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, ভাবছি যে চলে যাব। তো এখন আর এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন কিংবা এত টিমটাম করে কাজ করার আসলে মনোযোগটা হারিয়ে ফেলেছি। সব কিছু কেমন যেন উঠা ভাসা যে সব কিছু নিয়ে চলে যেতে হবে, সেই প্রস্তুতি ধীরে ধীরে নিচ্ছি। তো এই তো সবাই বসে আড্ডা দিচ্ছে, আমিও চলে এলাম। তো এদিকে দেখলাম যে এই তো নবিলা গাছে কিছু নবিলাও ধরেছে, অনেকে বটবডি বলে। তো আমাদের এদিকে নবিলা বটবডি দুইটা বললেই চিনে, কার কাছে কি নামে পরিচিত সেটা তো আমি জানি না। তো এই তো চলে এলাম আড্ডা টাড্ডা দিয়ে, এখন এই দুধগুলো জাল দেব। এইটি আগে সকালের বলে দিয়ে গেছে, সেজন্য জাল দিয়ে তারপরে তুলতে হবে। আর যেগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলেছি। তো এটার জন্য আর চুলায় যাব না, যেহেতু আমার গ্যাস নেই 1 বছর যাবত, কিন্তু আমি গ্যাসে কোনো রান্না করি না। তো সেই জন্য এখন আর কি করার, তো রাইস কুকারেই দিয়ে দিলাম, কারণ চুলায় গেলে এখন আবার ঝামেলা। তো এদিকে যে বাটিগুলো, এগুলো আম্মা দিয়েছিল এটা ওটা, সেগুলো রেখে দিলাম। কালকে সকালে ইনশাল্লাহ বাড়িতে চলে যাব, খাওয়া দাওয়া না করেই গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর এই তো থালবাটিগুলো, এগুলো ধোয়া ছিল, ভাবলাম যে এইগুলো একটু উপর করে রাখি, শুকিয়ে গেলে তারপরে গুছিয়ে রাখা যাবে। আর যেহেতু আমি মোবাইল স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করিনি, এক হাতে রেখে আরেক হাতে কাজগুলো করছিলাম, তাই ভিডিওগুলো একটু নড়াচড়া করছিল, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো কিছু টাকা হাতে হয়েছে, কিন্তু আমি গ্লাসটা কিনছি না, কারণ যেহেতু বাসা পাল্টাবো, বাড়ি করছি, ওখানে চলে যাব, আবার যেতে গিয়ে যদি গ্লাসটা কিছু হয়ে যায়, সেই জন্য আর গ্লাসটা কিনবো না। একদম আল্লাহর রহমতে ইনশাল্লাহ বাড়িটারি কমপ্লিট করে তারপরে গ্লাসটা একদম নতুন বাড়িতে নিয়ে যাব, আর নতুন করে টেবিলটা একটু বার্নিশ করে নেব। এই তো অনেক পানি ফেলেছে, এই পানিগুলো দেখলাম যে অনেকটা, এখন যদি পুরাটা দেখিয়ে দিতে চাই আমার নিজেরই মাথা ঘুরাচ্ছে, এত কাঁপাকাঁপি, সেই জন্য আর দেখালাম না। এই তো থালবাটিগুলো ধুবো, আর এই দেখেন আবার পানি ফেলে দিলাম। কি আর করব, কাজ করতে গেলে শুধু ভুলই হচ্ছে, কোনো কাজে মন বসছে না।
শুধু মনে হচ্ছে যে এখান থেকে চলে যাব, মানে তেমন কোনো গোছানো কোনো কিছু করতে পারছি না। এই তো কাপড় যে বাড়িতে গেছিলাম নিয়ে গেছিলাম সেগুলো নামানো হয়নি, শুধু প্রয়োজনীয় কাজগুলোই করছি, বাড়তি কোনো কাজ করা হচ্ছে না। এদিকে মানে ওই বাড়ির কাজ ধরা হয়েছে, সেগুলো নিয়ে তারপরে বাচ্চার এক্সাম চলছে, এগুলো নিয়ে আর কি কাজ টাজ সব মিলিয়েই একটু মানে পেরেশানিতে আছি। মন চাচ্ছে না যে এই চলে যাওয়া বাসা আর এই বাসায় কোনো কাজ করতে। আর এই তো এটা মানে হিসাব নিকাশের জন্য সব সময় লাগছে, খাতাটা প্রতিদিনই টাকা লাগছে। আর এই ওষুধগুলো আমার সব সময় লাগে 3 বেলাই। এইগুলো না খেয়ে মাঝখানে না, ইদানিং অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, তো পরে আবার এই তো ওষুধগুলো এনেছি। রেগুলার খেলে আমি আবার সুস্থ হয়ে যাই। এটা আমার মনে করেন যে সুস্থ থাকার সাপ্লিমেন্ট। প্রতিদিন প্রতিটা সময় কিংবা আমি যত দিন বেঁচে আছি এগুলো আমাকে প্রতিনিয়ত খেয়ে যেতেই হবে, না হলে আমি এভাবে অসুস্থ হয়ে পড়ব। তো আমি অনেক দিন গ্যাপ দিয়েছিলাম, তাই অসুস্থ হয়ে গেছি। তারপরে অনেকটা ফুলেও গেছি। তো ইনশাল্লাহ কয়েকদিন যাবত আবার ওষুধ খাচ্ছি, মোটামুটি ঠিক হয়ে আসছি। আবার ডাক্তারের কাছে যেতে হবে, তো ওষুধ না খেয়ে যদি এখন যাই ডাক্তার তো অনেক বকাবকি করবে, সেজন্য ভাবলাম যে কিছুদিন ওষুধ খেয়ে তারপরে যাই। আমার আসলে 6 মাস পর পরই ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু এবার প্রায় 10 মাস হয়ে গেছে। আমরা মেয়েরা জানেন তো সব কাজ ঠিকঠাকই করি, কিন্তু নিজের বেলায় প্রচুর গাফিলতি। এই তো কাঁঠাল খেয়ে সবারই অবস্থা খারাপ, তো এই কাঁঠালটুকু নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দেবো। তো এটা উঠিয়ে নিয়ে গেল। আর এদিকে দেখলাম এই তো আমার দুধ জাল করা হয়ে গেছে। লাইট কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, তারপরেও দেখেন কেমন। তো আজকে আর তেমন কোনো কাজ করিনি। ওই যে এক কথায় বারবার বলছি যে চলে যাব দেখে কোনো কাজে মন বসছে না।